দলগুলো কমেছে, আমরা আশা করছি বিতর্কও কমবে, কিন্তু এই যে আপনি বললেন প্লেয়ার্স ড্রাফটের সময় কম বা এখান থেকে দলও বাদ পড়ে যেতে পারে, শেষ পর্যন্ত যদি তাদের যে ব্যাংক গ্যারান্টি 10 কোটি টাকা দেওয়ার কথা সেটা যদি তারা দিতে না পারেন, এই যে এত তাড়াহুড়ো না করে মানে নতুন একটা বোর্ড গঠন হলো, সামনে বিশ্বকাপ, আমরা বুঝতে পারছি প্লেয়ারদের জন্য ভালো একটা ড্রেস রিহার্সেল হবে, কিন্তু আমি যদি বলি বিপিএলটা আয়োজন না করে বিসিবি তো এর আগেও টি-20 টুর্নামেন্ট করেছে, নিজেরা কি একটা টুর্নামেন্ট করতে পারতো কিনা, যেহেতু দলগুলোকে মানানো সমস্যা, স্পন্সরদের নিয়ে আসা কঠিন, এর চাইতে আমরা যদি সব প্লেয়ারদের পেতাম, কারণ ওই সময়টা কিন্তু বিদেশি যে লিগগুলো হবে তার কারণে অনেক প্লেয়ার পাওয়া যাবে না, লিগ চলবে, প্লেয়ার পাওয়া নেবার সংকট আছে, পাকিস্তানের এনওসি দেবে কিনা প্লেয়ারদের, সেই সমস্ত বিষয়গুলো আছে, কিন্তু এটা আসলে এখন আপনার নতুন সময়ের ক্রিকেটের এটা একটা চ্যালেঞ্জ। প্রত্যেক সময় আসলে ক্যালেন্ডার এখন এত ব্যস্ত থাকে এবং একই ক্রিকেটার সবগুলো ফ্র্যাঞ্চাইজিতে তাদের খেলে বেড়াতে হয়, অনেকের খুবই ডিমান্ড, এবং সেদিক থেকে তো এই চ্যালেঞ্জ আপনি যখনই করেন, যে সময় করেন, থেকে যাবে। আপনি যে কথাটা বলেছেন আমার মনে হয় বিসিবি এখনো সেটা করতে পারে। ওয়াই নট যে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আরেকটা ওরকম একটা টুর্নামেন্ট করলো, যেটা এর আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে করা হয়েছে ছোট করে নিজেদের শুধুমাত্র লোকাল ক্রিকেটার দিয়ে। আমার মনে হয় সেই অপরচুনিটি এখনো থাকছে, বাট বিপিএলটা আসলে বিসিবি তাদের মনে করে এটা তাদের একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট, একটা ভালো একটা মানি রেভিনিউয়ের সুযোগ আছে, ক্রিকেটারও এটার জন্য অপেক্ষা করে। অবভিয়াসলি অনেক বিতর্ক আলোচনা যেটাই থাকুক, শেষ পর্যন্ত কিছুটা হলেও এখানে মানি রেভিনিউ হয়, জেনারেট হয়, এবং সেটা সমস্ত স্টেক হোল্ডারদের কাছেই যায়। নতুন যারা এসেছে, এবং এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে দলগুলোর নাম ফিক্স করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফলে এটার একটা ব্র্যান্ড দাঁড়া করাতে চাওয়ার একটা ব্যাপার আছে বিসিবির। কিন্তু একই সাথে ওই যে কথাগুলো বলা হয়েছে যে আমরা এবার ধরুন প্লেয়ার পেমেন্ট, অন্যান্য ইস্যু, ইন্টিগ্রিটি, এগুলোতে তারা আসলে শতভাগ নিজেদের কোনো ছাড় দিতে চায় না, এবং সেটা আসলে কতটা সত্যি কথা হবে বা কতটা বাস্তবসম্মত হবে সেটা খেলা শুরু হওয়ার পরেই আসলে বোঝা সম্ভব হবে। কারণ এরই মধ্যে একটা বড় চ্যালেঞ্জ থাকবে, অন্তত দুটো দলের আমরা জানি যে সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে একটা স্টেক হোল্ডারে এটার সঙ্গে যুক্ত আছেন কোনো না কোনোভাবে, ফলে ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়ানোরও একটা চ্যালেঞ্জ কিন্তু থেকে যাবে বিসিবির।